সামগ্রিকভাবে যদি প্রথমেই জিজ্ঞাসা করতে চাই যে কেন আসলে 6 মাসের মধ্যেই রদবদলটি প্রয়োজন হলো? কেন রদবদল প্রয়োজন হয়েছে, এটা খুব সহজ একটা উত্তর আছে। সেটা হলো, আপনি এইবার বিএনপি সরকার গঠনের পরে বিএনপির যে জেস্চার সরকারের ব্যাপারে, আগে যেমন সরকারগুলোর ব্যাপারে সবসময় দেখবেন সরকাররা কোনো ভুল করলে ভুল স্বীকার করবে না, নিজের কোনো ব্যাখ্যা দিবে না, আর নিজের কোনো জবাব দিতে নাই এটা প্রকাশ করবে সরকারে আসার পরেই, বিরোধী দলগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করবে। এই ধরনের একটা প্রবণতা আমাদের সবসময় ছিল, মোটামুটি মোরলেস কম বেশি। কিন্তু এইবার দেখেন আপনি শুরু থেকেই কিন্তু ডিফারেন্ট একটা জেস্টার, যেহেতু সংসদীয় ব্যবস্থাগুলোতে, মানে আমরা যেহেতু সংসদীয় ব্যবস্থা এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘদিন তাকে ইংল্যান্ডে থাকতে হয়েছে, যেহেতু বাংলাদেশ আসতে পারেননি উনি, তো সেই প্রেক্ষিতে ওখানের যে সংসদীয় প্র্যাকটিস সেটার একটা প্রভাব, যেহেতু রাজনীতি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের তখন সবচেয়ে বড় নেতা, ওয়ান অফ দ্য টপ লিডার্স বা সেকেন্ড লিডার, তো তাকে কিন্তু ওটা একটা প্রভাব ফেলেছে তার মধ্যে। সংসদীয় ব্যবস্থা মানেই হলো একটা বোঝাপড়া। সংসদীয় ব্যবস্থা মানে হলো এক ধরনের কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ জবাবদিহিতা বলা হয় এটাকে, এবং ক্যাবিনেটের প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীরা মিলে জবাবদিহিতা করে। সেই জায়গা থেকে এটা আসলেই স্বাভাবিক। আপনি দেখেন একই দল থেকে কিন্তু প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছিল ইংল্যান্ডে কিছুদিন আগে, একই দল থেকে দুই ব্যক্তি, মানে একজনকে অনাস্থা দিয়ে আরেকজনকে নিয়ে আসছে। এই যে এটা কেন হলো, চেয়ে বড় কথা হলো হয়তো উনি ভালো পারফর্ম করছেন না, এটা হতে পারে, অথবা প্রধানমন্ত্রী মনে করছেন যে না আমার এই টিমটার সাথে এই দুইটা লোক যুক্ত হলে বোধহয় আরো ভালো হবে। এখন 6 মাস তো আসলে প্রস্তুতি নেওয়ার টাইম, তো প্রস্তুতি নেওয়ার টাইমে তো যে সকল লোভসগুলো আছে, অথবা যেখানে আরো স্টল, মানে আরো বেশি যাদেরকে কন্ট্রিবিউট করানো যায়, এই ধরনের লোকগুলো যদি মন্ত্রিসভার বাইরে থেকে থাকেন তাদেরকে ওখানে নিয়ে আসা, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা পুনর্গঠন, এবং এই পুনর্গঠনটা মন্ত্রিসভাটাকে আরো শক্তিশালী করার জন্য। এখানে কারোর ব্যর্থতা 6 মাসে আইডেন্টিফাই হওয়ার সুযোগও নাই, আর এমন কোনো মন্ত্রী এমন কোনো অবস্থায় পড়ে নাই যে তাকে সরাতেই হবে বা তাকে বাদ দিতে হবে। সেই জায়গাটাও তো সরকারের পরিস্থিতি তৈরি হয় নাই। তো সবকিছু মিলিয়ে সরকার কোনো প্রেশারে কিন্তু পড়ে মন্ত্রিসভা পুনর্গঠন করে নাই, সরকার মন্ত্রিসভা পুনর্গঠন করেছে। একটা কাজ হতে পারে যে যেহেতু তখনকার মহাসচিব স্থানীয় সরকার থেকে মহামান্য রাষ্ট্রপতি হলেন, সেহেতু ওই জায়গায় একজন লোককে দিতে হয়, এবং সেক্ষেত্রে সুইটেবল পার্সনে নিয়ে আসা হয়েছে। আর পাশাপাশি আর যে সকল জায়গাগুলোতে রিসাফল করলে সরকার হয়তো শক্তিশালী হয়, আমিও মনে করি সরকারটা এখন পরিপূর্ণ হয়েছে, তো পরিপূর্ণ সরকার আসছে, এবং সরকারের মধ্যে কিন্তু ইনোভেশনও আসছে। এই যে পররাষ্ট্রতে দুইজন প্রতিমন্ত্রী, একটু ইনোভেশনও আসছে। তো এই যে এগুলো কিন্তু আমাদের এখন ধারণা নাই। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে রেগুলার প্র্যাকটিস, সংসদীয় প্রক্রিয়া এগুলো হয়। আমরা আমাদের এখানে সবসময় জবাবদিহীন সরকার দেখেছি বিধায় আমাদের কাছে মনে হয় কেন এটা হলো, আসলে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক সংসদীয় গণতন্ত্র।